ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর আজকে কিন্তু আমি বেশ সকাল সকালই স্নান করে রেডি হয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। মানে আজকে সকাল থেকেই সারা দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর কেন শেয়ার করব তোমরা আশা করি সেটা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছো। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে একটু বিশেষ দিন। আজকে আমার বড় মশাইয়ের জন্মদিন। আসলে বলে রাখা ভালো, ওই জন্মদিনটা 2-3 দিন আগেই হয়ে গিয়েছিল। তখন আমরা দুজনেই কিন্তু বেশ অসুস্থ ছিলাম, যার জন্য জন্মদিনের দিন আর পায়েস বা কোনো রান্না বান্না করা হয়নি। এই দেখো, সকালবেলায় কিন্তু মা সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে, মানে সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছে। তারপরে মা একটু মার্কেটের দিকে গেল, আর আমি ততক্ষণে ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা বানিয়ে নিলাম, আর ওকেও দিয়েছি ঘরে চা। আর আমি এখানে চা খেতে খেতে কিছু ভেজে নেব। মা সকালবেলা উঠেই কিন্তু পেঁয়াজি ভেজে নিয়েছে, মানে বাপিকে টিফিনে দেবে বলে। আর পেঁয়াজি কিছু আছে, আর এখানে বেগুন ভাজা, তারপর আলুনি হবে বলে আলু কেটে রেখে দিয়েছে। আর এখানে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে আছে, চালও বের করে রেখেছে, মাংসের আলুও কেটে রেখে দিয়েছে। আর দুরকম যে শাক হবে শাকগুলোও কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজ ছাড়ানো আছে, আর রসুনটাও কিন্তু ছাড়ানো আছে। তারপরে মাছটাও ফ্রিজ থেকে বার করা হয়েছে। মোটামুটি সমস্ত কিছু জোগাড়জাটি কিন্তু করেই রেখে দিয়েছে। মা মার্কেটে যাওয়ার পরে আমি এখানে চলে আসলাম চা খেতে খেতে। আর চা খেতে খেতেই কিন্তু আমি বেশ কিছু জিনিস ভেজে নেব। এই যে যেমন এখানে আলুনিগুলো ভেজে নিচ্ছি। মা যেহেতু সকালবেলা পেঁয়াজি করেছিল, তার জন্য কিন্তু আলাদা করে বেসনটাও ফেটিয়ে রেখে দিয়েছিল, তাই আমাকে আর ফেটাতে হলো না। তারপরে এই আলুনিগুলো ভাজা হয়ে গেলেই এই তেলের মধ্যে কিন্তু আমি মাংসের কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আর জানো তো, হঠাৎ করে কালকে রাত্রেবেলায় ঠিক হলো যে জন্মদিনটা আজকে করা হবে। আর নাহলে প্রথম থেকেই ঠিক করা হয়েছিল যে রবিবারে করা হবে। আসলে রবিবারে অম্বুবাচী পড়ে আছে, যার জন্য ওই দিনে আর জন্মদিনটা করা হলো না, তাই আজকেই করে নেওয়া হলো। এই দেখো, এইদিকে আলুটা ভাজতে বসে দিয়েছি, আর তার সাথে সাথে একদিকে কিন্তু মাংসের জন্য আর বাকি সবজির জন্য পেঁয়াজটাও কেটে নেওয়া হচ্ছে। কথা বলতে বলতে এই দেখো, আলুটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই কিন্তু ভাত খাওয়ার জন্য যে আলু ভাজা হবে চাকা চাকা করে কেটে রাখা হয়েছিল, সেই আলুগুলো ভেজে নেওয়া হলো। তারপরে একটু তেলটা কমিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হলো বেগুন। বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে আসতেই দেখি মা মার্কেট থেকে চলে এসেছে। তারপরে মার্কেট থেকে চলে আসার পরেই কিন্তু মা এই কলমি শাকটা ভেজে নিয়েছে। আর পায়েস তো হবেই, জন্মদিন বলে কথা। আর মা প্রত্যেক বছর কিন্তু নিজের হাতেই পায়েসটা বানায়, যদিও বাকি সব রান্নাগুলোও করে। যাই হোক, এখানে কলমি শাক ভাজা হয়ে যাওয়ার পরে দেখি লাল শাকটাও ভেজে নিচ্ছে। আর মা মার্কেট থেকে কিন্তু পমপ্লেট মাছ, চিংড়ি মাছ আর মাংস এনেছিল, সেইগুলো সব কিন্তু এখানে বেসিনে রাখা হয়েছে। আর আমি সমস্ত কিছু ধুয়ে রাখছি। আমি সমস্ত কিছু বাছার পরে দেখি ডালও হয়ে গেছে, দুরকম ভাজাও হয়ে গেছে। এরপরে পায়েসটা বসানো হবে। প্রথমেই গোবিন্দভোগ চালটা ধুয়ে নেওয়া হলো, তারপরে কড়ার মধ্যে ঘি আর তেজপাতা দিয়ে দেওয়া হলো। ঘিটা একটু গলে যেতেই তার মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেওয়া হলো। এবার ওই ঘিয়ের মধ্যে চালটা ভালো করে ভেজে নেওয়া হবে। আর মা কিন্তু একটু অন্যরকম ভাবেই পায়েসটা বানায়। পায়েস আর মাংস আমার একটু অন্যরকম ভাবেই মনে হয় যে এটা অন্যরকম ভাবেই বানাচ্ছে। যারা যারা আমার ভিডিও দেখো তারা আশা করি মাংস রান্নাটা দেখেছো, তারা দেখেই হয়তো বুঝতে পারবে। চালটা ভাজা হয়ে গেলে এবার এটা প্রেসার কুকারে তুলে দেওয়া হবে, ওখানেই কিন্তু চালটা সিদ্ধ হবে। আমি যতদূর জানি অনেকে কিন্তু কড়ার মধ্যেই চালটা ভেজে এর মধ্যে দুধ দিয়ে দুধের মধ্যে চালটা সিদ্ধ করে, কিন্তু মা প্রেসার কুকারে চালটা সিদ্ধ করে নেয় যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এতে কিন্তু টেস্টটা একদমই কম হয় না, বরঞ্চ আরো বেশিই হয়। আর এখানে পায়েসের কি কি দেওয়া হবে, মানে কাজু, কিশমিশ, বাতাসা, এলাচ সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছে। আর দুধ জাল দেওয়া হয়ে গেলেই এর মধ্যে কিন্তু সিদ্ধ করে রাখা চালটা তুলে দেবে। চালটা একটু দুধের সাথে ফুটলে তার মধ্যে সমস্ত কিছু যেমন এলাচ, কাজু, কিশমিশ, বাতাসা সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। তারপরে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো চিনি। আর জানো তো, আমি আর আমার বর দুজনেই কিন্তু ঠান্ডা পায়েস পছন্দ করি। মানে গরম পায়েসের থেকে পায়েসটা হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে সেটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, সেই ঠান্ডা পায়েসটাই আমরা দুজনেই বেশ পছন্দ করি। তোমরা কিরকম পায়েস পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানো তো, এই দিনকে মা যতক্ষণ না তার ছেলেকে নিজের হাতে পায়েস খাইয়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মা একটা কিছুও গালে দেয় না, মানে ততক্ষণ পর্যন্ত না খেয়ে থাকে।
কারা কারা এইরকমটা করো তারা কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখতে পেলে পায়েসটা অনেকক্ষণ ফোটার পরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো চিনি। এবার এতে একটু ঘি দিয়ে তারপরে কিন্তু পায়েসটা নামিয়ে দেওয়া হবে। পায়েসটা হয়ে গেলেই মাংস আর ভাতটা করে নিলেই কিন্তু সমস্ত রান্না রেডি। মোটামুটি 11টার মধ্যে সমস্ত কিছু রান্না রেডি করে নিয়েছি। আসলে যা গরম পড়ছে যার জন্য বেশি আর দেরি করছে না। তারপরে আমরা চলে গেলাম কেক আনতে। আসলে হঠাৎ করে এই প্রোগ্রামটা হয়ে গেল, যার জন্য রান্না বান্না করে বেরিয়ে পড়লাম আমি আর মা কেক কিনতে। আর দোকানে গিয়েই প্রথমেই আমার চোখে পড়লো ব্ল্যাক কারেন্টের এই পার্পেল কালারের কেকটা। আর এই পার্পেল কালারটা কিন্তু আমার বড়মশাইয়ের ভীষণই পছন্দের, তাই আর কোনো কিছুই না ভেবে ওটাই অর্ডার দিয়ে দিলাম। আর আমরা যখন গিয়েছিলাম তখন কেকের গাড়ি সবে এসেছিল, তার জন্য অনেক রকমের পেস্ট্রি ডোনাট এসেছিল, সেগুলোও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর হ্যাঁ, কেকের দোকানে গিয়ে আমরা একজনকে দেখলাম, তিনি সিরিয়াল করেন। তবে হ্যাঁ, এনার আমি নাম বা কোনো কিছুই ঠিকঠাক জানি না, আসলে আমি অতটা সিরিয়াল দেখি না। তোমরা যদি জেনে থাকো তাহলে এনার নাম আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কেক টেক কেনা তো হয়ে গেছে, এবার আমি বাড়িও চলে এসেছি। চলো কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে আলু ভাজা, পেঁয়াজি, বেগুন ভাজা আর আলুনি। তারপরেই আছে মুসুরির ডাল। এখানে আছে 2 রকমের শাক ভাজা, একটা হচ্ছে কলমি শাক ভাজা আর একটা হচ্ছে লাল নোটে শাক ভাজা। আর এখানে মেইন জিনিসটা আছে পায়েস। আর এখানে আছে পমফ্রেট মাছের ঝাল। আর এখানে কি আছে বলো তো? হ্যাঁ, তোমরাও বুঝতে পেরেছো, এখানে আছে লাল লাল ঝাল ঝাল চিকেন। আর বাপি দোকান থেকে মিষ্টি, দই সমস্ত কিছু আনবে। আর আছে চাটনি, পাঁপড়, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এইখানে দেখো কেক সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। তারপরে মা বাপিকে ডেকে নিয়ে কিন্তু কেক কাটা শুরু হয়ে গেল। আর আমি কিন্তু ক্যামেরার এপারে আছি। মাকে আমি বারবার বলছি যে তুমি গিয়ে দাঁড়াও বাপি, আর তুমি, মা বলছে না তুমি যাও। তারপর আমি জোর করে ওখানে পাঠালাম। কেক কাটিং হয়ে যাওয়ার পরে ওকে সমস্ত খাবার দিয়ে খেতে বসিয়ে দেওয়া হলো। তবে খেতে বসার আগে ও কিন্তু মার বাবাকে প্রণাম করে নিয়েছে। আর মা প্রত্যেক বছরই ওকে চন্দনের ফোঁটা দেয় আর পায়েস খাওয়ায়, তারপরেই ও কিন্তু খাওয়া শুরু করে। আর এখানে একটা মজার ঘটনা ঘটে, ও মায়ের থেকে আশীর্বাদ স্বরূপ 500 টাকা নিয়েও নেয়। আশীর্বাদের পরেই ও খাওয়া শুরু করলো। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।